পুলিশ যেখানে অভিযুক্ত হবে সেখানে পুলিশ কি করে তদন্ত করবে? একই সাথে সরকার যেখানে গুমের তথ্য প্রকাশ করতে চায় না সেখানে সরকারের কাছে কেন তথ্য ভান্ডার রাখে? তো এই আইনের মাধ্যমে দুটো খুবই অবজেকশনেবল কাজ করা হয়েছে। একটা হলো গুমের তদন্ত করতে দেওয়া হয়েছে পুলিশকে, আর তথ্য ভান্ডার সংগ্রহ করার জন্য বলা হচ্ছে সরকারকে। এটি কোনোদিনই পসিবল না। এই জন্য গুম আইনটি যেভাবে প্রস্তাব করা হয়েছে এটিকে পরিবর্তন করে অবশ্যই মানবাধিকার কমিশনের কাছে গুমের তদন্ত এবং হিসাব রক্ষণের দায় দায়িত্ব দেওয়া উচিত। যদি তা দেওয়া না হয় তাহলে গুম নামক অপরাধটি বাংলাদেশে পুনরায় ফিরে আসবে বলে আমরা আশঙ্কা করি। পুলিশ যেখানে অভিযুক্ত হবে সেখানে পুলিশ কি করে তদন্ত করবে? একই সাথে সরকার যেখানে গুমের তথ্য প্রকাশ করতে চায় না সেখানে সরকারের কাছে কেন তথ্য ভান্ডার রাখতে হচ্ছে? So this is very outrageous. We expected that the government will formulate an upgraded version of enforced disappearance law. But upon consideration of the evidences now in our hands, we see government actually degraded the standard of GUM law. Enforced disappearance আইনের বেসিক স্পিরিট থেকে তারা সরে এসেছেন। আরেকটা কথা মনে রাখতে হবে, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স কিন্তু আন্তর্জাতিক অপরাধ। এই অপরাধ বাংলাদেশের পেনাল কোডে কোনোদিন ছিল না। যদি তাই হয়ে থাকে তাহলে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানতে হবে। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড না মেনে গুমের তদন্ত হবে কিভাবে? গুমের তদন্ত যদি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে করা না হয়, মানবাধিকার কমিশন কর্তৃক করা না যায়, আমাদের বিবেচনায় এই আইনে গুমের বিচার রাখা আর না রাখার মধ্যে কোনো পার্থক্য থাকবে না।